1994 সালে অবদা রাস্তা হয় জায়গাতে অবদা রাস্তা হইতে গিয়া শাশ্বতবাদী জায়গার উপরে দিয়া মানে রাস্তা গেছে। রাস্তা যাওয়ানোর পরে অবদা রাস্তার ডেল ফাইন্যান্স বোর্ডের জায়গা, ওই জায়গা সকল আমি শাশ্বতবাদী আমার থেকে দখল বিক্রি করে, এই কাগজ আছে কাগজটা দখল বিক্রি করলে আমি এখানে ঘর উঠে আমি আগে 30 বছর যাবত আমি ঘর উঠে এখানে আমি বসবাস করি। দোকান পাইকারি মাল, আলু, পেঁয়াজ, আদা, রসুন পাইকারি মালের ব্যবসা আমি করে যেতেছি। বাস থেকে পরে এরা বিভিন্ন সময় হুমকি তকমি দিছে, দোকান লিয়ে দেবো, ব্যাঙ্গা লেবে করবো, সেই করবো। আজকে আয়া আমার দোকান সকাল 6টা বাজে আয়া আমার দোকান ব্যাঙ্গার দোকানের মাল সামান না, আমার দোকানের ভিতরে মনে হয় না 20-22 লাখ টাকার মাল, আমার পেঁয়াজের গাড়ি, আলুর গাড়ি, রসুনের গাড়ি, ওরা সব মাল এখান থেকে লুটপাট করে বিল্ডিং ব্যাঙ্গা সব মাল এখান থেকে ওরা সকাল 6টা-7টা বাজে এখান থেকে লিয়ে যায়। তারা বলে মানিক সাহেব বলছে ভাঙ্গার জন্য। মানে আগে কোচ জিজ্ঞাসা এটা ভাঙ্গস কি লিগা মাল সামান হলে লুট করছে কেন, বা কোচ জিজ্ঞাসা করলে বাজার সভাপতি জিজ্ঞাসা করছে, মানিক সাহেব বলছে ভাঙ্গার কথা। মানিক সাহেবের লোকে এই যে আমার কথা শেষ, আমার দোকান বা মাল সামান সব লেগে গেছে। আমি নিজেও মানুষ, আমি আমার সব শেষ। আমি কি কাজ করে বাঁচতাম, আমি নিঃস্ব হয়ে গেছি। আমি কি কাজ করে বাঁচতাম, আমার ব্যবসা আমার সালাম সব লেগে গেছি। আমার অবস্থা সিরিয়াস খারাপ। আজকে পয়লা বৈশাখ সকালে আসছি, আয়া মানে আমরা দোকান খুলছি। খোলানোর পরে মানে আমরা 20-50 জন লোক আয়া ধুমধাম বাড়ি বুড়ি দিয়ে আমাদের মাল সামানা সব করে মানে ভাইয়া ঘুরিয়া হ্যাঁ সব মানে ক্যাশ বসা ভাইয়া ঘুরিয়া বাস ফেরা চলে গেছে। আমরা দোকানে কাজ করি, এটা কাজ করে খাই সবসময়। দোকানে কাজ করি, সকালবেলায় মাল দিই, রাত্রে মাল নামিয়ে গেছে আলু 1 গাড়ি, এরপরে পেঁয়াজ 100 বস্তা, রসুন সব নামাইছে, আমরা মাল দিতেছি। এর ভিতরে দিয়ে আয়া আমার টামান নিয়ে দোকান ভাঙচুর করে টেরে ক্যাশ মে চলে দেয়, সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। এখন এই দোকান যদি না দেয় আমাদের রোজগার করে জীবন চালাবো। রাত্রে মাল নামে সকালবেলা কাজ করতে আইছি, হাতে মাল নয় সব লুটপাট করে লেগে গেছে। তোর মাল ভাঙিয়ে দিলাম না, মাল দিয়ে দিয়ে কোনো মাল নাই, আমরা আমদান করছি, আমরা দাও থেকে দূরম দিচ্ছি। 50 বস্তা আপনার পেঁয়াজ নামাইছি আর রসুন নামাইছি আপনার 60 টাকা। এই নামে বাইক দিয়েছি, বাইকটা দিয়ে সকালে ভোরে মাল দিতে পাইছি আর দিই মাল দিতে আসি এমন তাতাম করে ভাঙচুর করে উঠছিল, ভাঙচুর করে আমরা হরিয়াটরে দিয়া হেরা হামলা করে আমরা সবকিছু হরিয়াটরে দিচ্ছি। তা আমরা মাল দিতে পারি না, ভরাইতে পারি না। 6টার দিকে দোকানে আসছি, তারপরে দোকান খুলছি, খোলার পরে দোকানে মাল টাল বিক্রি করতেছি। আমাদের সকালে ভোরেই 6 থেকে বেচা কিনা শুরু। দোকানে আসছি, আসার পরে বসছি দোকানে, কিছু বেচা কিনা করার পর থেকেই 20-50 জন আসছে হামার টামার নিয়ে। আইসা বললো যে দোকান থেকে নাম, গেড়ি ধাক্কা দিয়া ফিটাইয়া টাইটাইয়া বাইর কইরা আমার কইছে যে এখান থেকে সর, নাইলে মাইরা ফেলবো। মারার হুমকি দিয়ে আমার ক্যাশ বাক্সে আইসাই প্রথম হামার দিয়ে বাড়ি দিয়ে বলছে যে দোকান থেকে নাম। দোকান থেকে নামছি, নামার পরে কি হয়েছে ভাই জিজ্ঞাসা করার মধ্যেই 20-50 জন ঘরের ভিতরে ঢুকছে। মুহূর্তের ভিতরে ধরেন একবারে সব লুটপাট করে ভাঙচুর করে মাল টাল সবকিছু নিয়ে গেছে। পরে নিচে নাইমা দৌড় দিয়ে নিচে গেছি, আব্বুরে ফোন দিছি, ফোন দেওয়ার পরে 99 ফোন দিতে বলছে। ফোন দিছি, ফোন দেওয়ার পরে হাইমচর ওসির সাথে যোগাযোগ হইলো। 99 ফোন দিয়ে আমার নাম্বার নিছি, ওসির সাথে যোগাযোগ হওয়ার পরে ওসি আবার বললো যে সেনাবাহিনীকে ফোন দিতাম। পরে যৌথ বাহিনী সেনাবাহিনী আসছে আর পুলিশ আইসা পরে সবকিছু নিয়ন্ত্রণ করছে। সবকিছু দামছে, না হলে সবকিছু নিয়ে যাইতে 4টা আছে, ওই পুলিশ সেনাবাহিনী আসাতে 4টা রয়েছে, নাহলে সবকিছুই ভেঙে নিয়ে যেত। শাটার শুটার যা আছে সবকিছু নিয়ে চলে গেছে। দোকানপাট ভাঙচুরের ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা ওখানে অফিসার ফোর্স পাঠিয়েছি। ক্ষতিগ্রস্ত পক্ষ থেকে একটা লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযোগটি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।